সারাদিন, ডেকে পাওয়া যায় না। কাকিমা একটু প্রসাদ দিল, এই নে এটা খেয়ে নে। কি রে, হাতে নিয়ে তাকিয়ে থাকার জন্য দিলাম নাকি? খা। খাবো তো ভালো কথা, কিন্তু এ তো শুধু পাকা পেয়ারা, কোন কাকিমা দিল? অত খোঁজে তোর দরকার কি? ঠাকুরের প্রসাদ, খেয়ে নে। আরে তুমি বুঝতে পারছো না, এখন ক্রাইম পেট্রোল, ক্রাইম অ্যালার্ট, সাবধান ইন্ডিয়া, কত কিছু ক্রাইম রিলেটেড শো বেরিয়েছে। সেইগুলো দেখে দেখে এটাকে কি করে ঠাকুরের প্রসাদ মনে করে ভক্তি ভরে খাই বলো তো? কি বলছিস এসব? মাথাটা পুরোটাই গেছে নাকি ক্রাইম শো দেখে দেখে? দেখেই ডাউট হচ্ছে, এত পাকা পেয়ারা। সে তুমি যাই বলো মা, আমি এটা খেতে পারবো না। হ্যাঁ তো, এখন টেকনোলজি কত অ্যাডভান্স, এই দানাগুলোর মধ্যে যদি একটা মাইক্রোচিপ হয়, আমাদের পেটে চলে যাবে, তারপর আমাদের মনে সব আপডেট ধরা পড়ে যাবে তাতে। হেই, এরকম আবার হয় নাকি? কি গো মা? দেখ না, তুতান বলছে এই পেয়ারার দানাগুলোর মধ্যে মাইক্রোচিপ আছে। না নয়, দানা নয়, ওটা দানার মতো দেখতে, ওটা কৃত্রিম ভাবে তৈরি করা হয়। ঠিক ঠিক, হতেও পারে। হেই, তোদের যত সব ভুলভাল কথা। পেটের মধ্যে চিপ গেলে মনের আপডেট জানবে কি করে? পাকস্থলীতে হজম না হওয়ার। এই তো বুঝেছো, পাকস্থলীতে শক্ত জিনিস পড়লে আর সেটা হজম না হলে পেটে ব্যথা হবে। তাই তো। হ্যাঁ তাই তো, তুমিও এবার দিদির সঙ্গে তাল টোকা শুরু করে দাও। না না, দিদি যা বলছে সেটা কিন্তু ভাববার বিষয়। দেখ না, মাকে কখন থেকে বলছি কে এটা দিয়েছে বলো, মা সে বলছেই না। একটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার আছে, তাই না বল? পলি দি দিয়েছে। পলি কাকিমা যে ওরকম করে পাঞ্চি বই, তুতান, কাউকে নিয়ে খিল্লি করতে নেই। ওই কাকিমার কাছ থেকে তুমি প্রসাদ আনলে? তোমার ঘেন্না লাগলো না? কতবার দেখেছি পানের লাল থুতো ঠোঁট বেয়ে থুতনিতে এসে জমা হয়, তারপর টপ 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 করে পড়ে। মুখে ধরে না, তাও এতগুলো পান মুখে ঢোকায়। এটাও কিন্তু ঠিক বলেছে। এক কথা তোকে কতবার বলতে হবে? এবার কিন্তু আমারও একটু সন্দেহ হচ্ছে, পলি কাকিমা তো পুজো ঠাকুর এগুলোর থেকে দূরে দূরে থাকে, তাহলে হঠাৎ এসব রাধা মাধবের ইচ্ছে, কার থেকে কখন পুজো চান তিনিই জানেন। না, মনে হচ্ছে এটা তোমার রাধা মাধবের নয়, কাকিমার একক সিদ্ধান্ত। এক মিনিট। যা ভেবেছিলাম ঠিক তাই, যেখানে সবজি কষে ফেলা হয় সেখানে পেয়ারা দুটো নেই। তার মানে কাকিমা ওই পাকা পেয়ারাগুলো নিয়ে গিয়ে কেটে প্রসাদ বানিয়েছে। আর সেই প্রসাদ আমাদের দিয়েছে। ভেবে দেখ, কোনো আয়োজন অর্থব্যয় ছাড়াই কাকিমা পুজো দেওয়া আর আমাদেরকে প্রসাদ বিতরণের জন্য ভগবানের কাছ থেকে শটান আশীর্বাদ পাবে। ঠিক ঠিক, কত বুদ্ধি কাকিমার। কিন্তু পাকা পেয়ারা খাবো না বলেই তো ফেলে দিয়েছিলাম। এখন এই সবজির খোসার মধ্যে থেকে আবিষ্কার হয় এই উপাদানটা, যার মধ্যে পোকা থাকার সম্ভাবনা প্রবল, এটাকে এখন খেতে হবে। ওটা এখন প্রসাদ। খেতে তো হবেই, এটা এখন পোষণ। হ্যালো গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।